বলেছি জনাব তারেক রহমানের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নির্বাচনের সম্পর্ক নয়, বাংলাদেশকে সংকট থেকে উত্তরণে সেই তিনি দূর প্রবাস থেকেও আমাদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন, কথা শুনেছেন। সাংবাদিকরা বারবার জানতে চায় যে তাহলে আপনাদের জোট করে কি লাভ হলো। আমি পরিষ্কারভাবে বলেছি জনাব তারেক রহমান যে কমিটমেন্ট করেন সেই কথা তিনি রাখেন। আমরা তাকে চিনি, আমরা তাকে জানি, তার সাথে আমাদের কি কথা হয়েছে, তার সাথে আমাদের কি সম্পর্ক, আগামীর বাংলাদেশ নিয়ে তার কি চিন্তা ভাবনা, সেটা তার সাথে কথা বললে আমরা বুঝি। যেই কারণে আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চাই, বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতির মাধ্যমে দেশের নিরাপত্তাকে শক্তিশালী করতে চাই, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে শক্তিশালী করতে চাই, আমাদের দেশের বেকারত্ব নিরসনে দেশের অভ্যন্তরীণ শিল্প কলকারখানার পাশাপাশি বিএনপি আমলে যেভাবে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শ্রমবাজারের মাধ্যমে কর্মী প্রেরণ করা হয়েছিল, বিদেশে পাঠানো হয়েছিল, আগামীতে আমরা সেই শ্রমবাজার পুনরুদ্ধার করতে চাই। বাংলাদেশের মানুষের একটা অতিরিক্ত জনসংখ্যার দেশ, এইখানে সুস্থ জাতি হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারবো। আমরা ব্যক্তিগত পাওয়ার জন্য বিএনপির সাথে আমরা জোট করি নাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সর্বোপরি বর্তমান বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কেউ যদি সরকার গঠন করে এই বাংলাদেশে আবার নৈরাজ্য শুরু হবে, এই বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারবে না। তাই আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি দেশের স্বার্থে বিএনপির সাথে থাকতে হবে, সরকার গঠন করে। আমি এই এলাকার সন্তান হিসেবে এই পটুয়াখালী, গলাচিপা, 10 মিনিট তথা সারা বাংলাদেশে মানুষের জন্য যতটুকু করতে পারি সেই কাজটুকু করতে হবে। প্রিয় ভাই।